নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। রোজকার মতন দল বদলের খবর নিয়ে হাজির হয়ে গেছি। সব খবর জানবে তার আগে বলবো চ্যানেলকে বেশি করে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে রোজকার ফুটবলের ভালো ভালো খবরগুলো তোমরা পেতে থাকো নোটিফিকেশানে। প্রথমে আসি মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। মোহামেডান স্পোর্টিং কিন্তু লালরেন ফানাইয়ের সাথে চুক্তি বাড়াতে চলেছে। লালরেন ফানাই এবারে রাজস্থান ইউনাইটেড থেকে মোহামেডানের লোন ডিলে এসেছিল, কিন্তু রাজস্থান ইউনাইটেড থেকে আসার পর মোহামেডান স্পোর্টিংয়ে হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই ফুটবলারটি। তো এই ফুটবলারটির সাথে মোহামেডান আগামী মরশুমের জন্য চুক্তি করতে চেয়ে অন্তত 2 বছরের চুক্তি চাইছে মোহামেডান। এখন দেখা রাজস্থান ইউনাইটেড তাকে ছাড়ে কিনা। রাজস্থান ইউনাইটেড যদি তাকে পার্মানেন্টলি ছেড়ে দেয় তাহলে মোহামেডান স্পোর্টিং তার সাথে 2 বছরের চুক্তি করে নেবে। মোহামেডান কিন্তু চুক্তি বাড়াতে চলেছে বিকাশ সিংয়ের সাথেও। বিকাশ সিং এই মরশুমে মোহামেডান স্পোর্টিংয়ের আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে। মূলত লেফট উইংয়ের এই ফুটবলারটি কিন্তু এবারে মোহামেডান আই লিগ জয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নিয়েছিল। তো অসাধারণ একজন ফুটবলার। এর আগে ট্রাউ এফসি এবং কেরালা ব্লাস্টার্সেও খেলেছে। বিকাশ সিংয়ের কাছে এই মুহূর্তে জামশেদপুর এফসি এবং পাঞ্জাব এফসি দুটো দলেরই অফার আছে। তো মোহামেডান স্পোর্টিং চাইছে তার সাথে তাড়াতাড়ি করে চুক্তি সম্পন্ন করে নিতে। এবার একটু কেরালা ব্লাস্টার্সের ফুটবলার জিকসন সিংকে নিয়ে কথা হোক। 22 বছর বয়সী এই ফুটবলারটির পেছনে কিন্তু আইএসএলের সব বড় বড় ক্লাবগুলো পড়েছে। ইস্টবেঙ্গল কিন্তু তাকে নতুন করে অফার দিয়েছে। এর আগে মোহনবাগান সুপার জায়ান্ট এবং চেন্নাইন এফসিও কিন্তু তাকে অফার দিয়ে রেখেছে। তো মোহনবাগান কিন্তু তাকে পাওয়ার জন্য অল আউট ঝাঁপাচ্ছে। সামনে যদি এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা আছে, তাই মোহনবাগান সুপার জায়ান্ট তাকে নেওয়ার জন্য যথেষ্ট আগ্রহী। অপরদিকে চেন্নাইন এফসিও তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে এবং তার পেছনে পয়সা খরচা করতে রাজি। এবং আজকে এই মুহূর্তে যা খবর, ইস্টবেঙ্গলও তাকে অফার দিয়েছে। এখন দেখা যাক জিকসন সিং কেরালা ব্লাস্টার্সে থাকে না আইএসএল অন্য ক্লাবের দলে যায়, সেটা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এবার একটু মোহাম্মদ রাকিবের খবর আসে। আর মোহাম্মদ রাকিবকে কিন্তু জামশেদপুর এফসি একটা অফার দিয়েছে এবং ইস্টবেঙ্গলের সাথে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো মোহাম্মদ রাকিব এ মরশুমে একটা অ্যাভারেজ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের হয়ে। কখনো ভালো কখনো খারাপ দুরকমই ফুটবল মিশিয়েছিল। সুপার কাপ ফাইনালে কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিল, কিন্তু কিছু কিছু ম্যাচে আবার তার ভুলেও হারতে হয়েছে। তার ওভারল্যাপিংটা খুব ভালো, স্কিলফুল ফুটবলার। জামশেদপুর এফসির অফার থাকলে ইস্টবেঙ্গল হয়তো তাকে রেখে দেবে, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন এখনও অতটা পোক্ত হয়নি। প্রভাত লাকড়াকে শুধুমাত্র সাইন করাতে পেরেছে। আমার মতে রাকিবকে রেখে দেওয়া উচিত এবং তিনি কিন্তু যথেষ্ট ভালোই একজন ফুটবলার। তো দেখা যাক 2-1 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে ইস্টবেঙ্গল তাকে রাখে না তিনি জামশেদপুর এফসিতে চলে যায়, সেটা কিন্তু 2-1 দিনেই বোঝা যাবে। এবার আসি যাকে নিয়ে ট্রান্সফার মার্কেটে ঝড় উঠেছে, সেই ফুটবলার দিমিত্রোস দিয়ামান্তিকস। এই ফুটবলারটিকে নেওয়ার জন্যই কিন্তু আইএসএলের অনেক দল ঝাঁপিয়েছে। মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স যেমন আছে, তার সাথে কিন্তু চেন্নাইন এফসিও ঝাঁপিয়েছে। তো এই মুহূর্তে যা খবর, ইস্টবেঙ্গল তাকে সবথেকে বড় অফার করেছে এবং দিয়ামান্তিকস কিন্তু ইস্টবেঙ্গল আসার ব্যাপারে এক পা বাড়িয়ে রেখেছে। এই মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে 31 বছর বয়সী এই ফুটবলারটি। ওই 17টা ম্যাচে 13টা গোল এবং 3টি অ্যাসিস্ট আছে। মাঝখানে শোনা যাচ্ছে তিনি হয়তো মুম্বাই সিটি এফসিতে সাইন করবে, কিন্তু এই মুহূর্তে যা খবর ইস্টবেঙ্গল তাকে সবথেকে বেশি টাকার অফার করেছে। তিনি ফ্রি ফুটবলার, কোনো ট্রান্সফারের টাকা দিতে হবে না তাকে। তো সেই জন্যে কিন্তু ইস্টবেঙ্গল তাকে বড় অফার করেছে এবং কেরালা ব্লাস্টার্সও তাকে অফার করেছে, কিন্তু সেই টাকার পরিমাণটা কম হয়। তিনি কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দিকে বেশি ঝুঁকে আছেন। এখনকার মতন এই পর্যন্তই। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে বেশি করে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো।